দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে চালের মূল্য বৃদ্ধি নিয়ে। আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। সরকার আশা করছে আমন মৌসুমের ধান উঠলে চালের দাম কমবে, কিন্তু তা হয়নি। টিসিবির হিসেবে এক সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। চালের চড়া দামের জন্য ধানের মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। 6 মাসে চাল আমদানি করা হয়েছে 1,17,000 টন। সরকারিভাবে বিতরণ 6 মাসে বেড়েছে মাত্র 2%। ভিয়েতনাম ও থাইল্যান্ডে দাম কমেছে, তবে এখনো বেসরকারি খাতে আমদানি লাভজনক নয়। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর চিন্তাভাবনা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শিল্প খাতে গ্যাসের দাম বাড়াতে চায় সরকার, বিইআরসিতে প্রস্তাব। আওয়ামী লীগ আমলে নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে দাম 150% বেশি বাড়ানো হলেও গ্যাস পায়নি শিল্প। শিল্প কারখানায় গ্যাসের দাম বর্তমান দাম শিল্পে প্রতি ইউনিটে 30 টাকা, ক্যাপটিভ প্রতি ইউনিট 31.50 টাকা। প্রস্তাবিত দাম নতুন শিল্পে প্রতি ইউনিট 75.72 টাকা। প্রতিশ্রুত নতুন সংযোগে 50% বাড়তি ব্যবহারের নতুন দাম, পুরনো সংযোগে অনুমোদিত লোডের বাড়তি ব্যবহারের নতুন দর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 11 জনের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে এবার গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা। বিদ্যুতের প্রিপেড মিটারের অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিপুল ভাইবন্ধুদের স্বার্থে দরপত্রে বিশেষ শর্ত, প্রিপেড মিটার ক্রয়। তথ্য পর্যালোচনা করে দেখা যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে মিটার ব্যবহারের সঙ্গে ঘুরিয়ে ফিরে কয়েকটি প্রতিষ্ঠান জড়িত ছিল। সচিবালয়ের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে গণপূর্ত ও তদন্ত কমিটির 2 মেরুতে নানা প্রশ্ন। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ। টেলিফোনের তার নিয়ে সংশয়। তদন্ত প্রতিবেদনে সাদা পাউডার ও কুকুর রহস্যের উত্তর নেই। 704 নম্বর কক্ষ তথ্য উপদেষ্টা নাহিদের নয়। বিদ্যুৎ মেরামত বরাদ্দের টাকা আউটসোর্সিং কর্মীদের বেতন। কলাপসেবল গেট ও গুরুত্বপূর্ণ কক্ষের চাবি আমলাদের নিয়ন্ত্রণে। চূড়ান্ত প্রতিবেদন শুক্রবার। প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে প্রশাসনের গতি বাড়াতে কঠোর হচ্ছে সরকার। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার প্রসঙ্গে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে 7.5 বছর পর বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া। আজ রাতে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সরাসরি নেওয়া হবে লন্ডনের হাসপাতালে। খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়া নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে খালেদা জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন আজ রাতে, ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। হিথ্রো বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন তারেক রহমান। 7 বছর পর দেখা হচ্ছে মা ছেলের। লন্ডনের চিকিৎসকরা সুপারিশ করলে যুক্তরাষ্ট্রে যাবেন। ফেরার পথে ওমরা পালন করতে পারেন। রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে দ্বিগুণ হচ্ছে শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম। নতুন শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাতে ভোট করা নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে গোয়েন্দা জালে 900 ভোটের কুশীলব 116 ডিসি এসপি। তাদের অবৈধ আয় খুঁজে দেখা হচ্ছে। পেয়েছেন বিপুল অর্থ ও বড় পদ, অনেকে এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে। খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়া নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতি ও জিডিপির হিসেব নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মূল্যস্ফীতিতে আশা, জিডিপি চ্যালেঞ্জে। গত ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে 12.92%। 2024 সালে মূল্যস্ফীতি 13 বছরের সর্বোচ্চ। জিডিপির প্রবৃদ্ধি অর্থ বছরের প্রথম প্রান্তিকে 1.81%। গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে গুমের মামলায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে পরোয়ানা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে ঢাকা থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে। আজ যুক্তরাজ্যে যাচ্ছেন খালেদা জিয়া। নতুন দল নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আসছে আরো 13 দল। নতুন এই তালিকায় আছে তৃণমূল জাতীয় পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক দল। নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে বড় পরিবর্তনের প্রস্তাব করবে সংস্কার কমিশনগুলো। সংবিধানের পরিবর্তে গণভোট চায় কমিশন। খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়া নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে বিমানবন্দরে দেখা হবে মা ছেলের। আজ রাতে যুক্তরাজ্যে রওনা হবেন খালেদা জিয়া। পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতার আমির। পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ক্ষমতার লাঠি হবে না পুলিশ। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা 15 জানুয়ারি।
রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবে না পুলিশ, গঠন হবে জাতীয় পুলিশ কমিশন। অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নয়, অনুসরণ করা হবে ইউরোপীয় মানদণ্ড, মেনে চলতে হবে আচরণবিধি। অর্থনৈতিক অঞ্চলের চালচিত্র নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 57 অর্থনৈতিক অঞ্চল হচ্ছে না। অর্থনৈতিক অঞ্চলের চালচিত্র। 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা ছিল আওয়ামী লীগ সরকারের। উদ্যোগ নেওয়া হয় 97টি, সরকারি উদ্যোগ 68টি। 29টি অর্থনৈতিক অঞ্চলকে 62,000 একর জমি দেওয়া হয়েছে। 57-58 সরকারি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম স্থগিত হচ্ছে। সরকারি বেসরকারি 12 অঞ্চলে উৎপাদন শুরু। উৎপাদনে 52 কোম্পানি, অপেক্ষায় 72 কোম্পানি। কর্মসংস্থান হবে 60,000। বিনিয়োগের প্রস্তাব 2 বিলিয়ন। স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, পৌরসভা বিলুপ্তির কথা ভাবছে সংস্কার কমিশন। স্থানীয় সরকার সংস্কার, অভিন্ন আইনে একসঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন। সুপারিশ থাকবে স্থানীয় সরকারের প্রতিনিধিদের উপর এপিদের প্রভাব কমানো। জেলা পরিষদে সরাসরি ভোটের পক্ষে কমিশন। সরকারি বেসরকারি চাকরিজীবীদের ইউপি মেম্বার পদে নির্বাচনের সুযোগ থাকতে পারে।